হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে আসলাম আবার তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালবেলা থেকে। দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, অফিস যাব। এখনও খাওয়া দাওয়া কিছুই করিনি, খাওয়া দাওয়া কমপ্লিট করবো। এখনই 9টা মতো বাজে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি এখন রয়েছি রাস্তায়, রোদ পোয়াচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে মটরশুঁটি গাছ শেয়ার করেছিলাম না, ওই দেখো আজকে ওরা মটরশুঁটি তুলছে। যেহেতু আমাদের হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে জমি, তো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো সবাই মিলে মটরশুঁটি তুলছে, দেখেছো? আর গ্রামের দৃশ্য বড়ই সুন্দর। এই যে দেখো কি ঠান্ডা, কি ঠান্ডা। তো যাই হোক, চলো একটু রোদ পুড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা গাইস। তো এই যে আজকে রান্না হয়েছে ডাল, কচু বাটা, বাঁধাকপি আর হচ্ছে বেগুনি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো অফিসে। তো চলো দেখতে থাকো, আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো চলো। তো এই যে গাইস, এখন হচ্ছে অফিস বেরিয়ে যাচ্ছি। এই যে রেডি হয়ে নিয়েছি। এই যে আমার ভাইকেও স্কুলে যাওয়ার সময় দিয়ে যাব। তো যাই হোক চলো, বাড়ি এসে আবার কথা হবে। আর এদিকে রয়েছে আমার গাড়ি। গাড়িটা কই গেল? এই যে আমার গাড়ি রয়েছে। তো এখন যাওয়া যাক, চলো যেতে থাকি। অফিস থেকে বাড়ি এসেছি, হুট করে কি মনে হলো মাংস খাবো। আমার হুটহাট যখন তখন এটা ওটা খেতে ইচ্ছা করে, মানে কি বলবো। তো ভাইকে বললাম, ভাই চল মাংস নিয়ে আসি। তো ভাই বলল চল দিদি ভাই যাই। তো সেই মতো রেডি হয়ে নিয়েছি, মানে অফিসেই ড্রেস পরা রয়েছে, এখনও কিছু মানে জামা কাপড় চেঞ্জ করিনি। তো এই যে দেখো মাংসের দোকানে চলে এসেছি। আমি ছোটোবেলা থেকে এরকমই, যখন যেটা আমার খেতে ইচ্ছে হয় আমি সময় নিই না, সেই মুহূর্তেই আমাকে দিতে হবে। আমার মা বলতো আমি ছোটো থেকেই নাকি খুব জেদি। আর যত বড় হচ্ছি, বিয়ে হয়েছে, তত যেন আমার জেদটা আরও বেড়ে যাচ্ছে। জানি না কেন, ভগবানের কাছে বলি যে আমার জেদটা ঠাকুর একটু কমিয়ে দাও। তো যাই হোক, মাংস টাংস নিয়ে বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে বেরিয়েছিলাম একটু হাঁটতে আমার দিদার সাথে। তো আমাদের গ্রামটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো চারিদিকে কিন্তু এখন ধান চাষ হবে, সেই জন্য জমিগুলোতে চাষ দিয়ে রেখে দিয়েছে। আর এদিকে দেখো খেজুর গাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। গ্রামের দৃশ্য বড়ই সুন্দর, আমি বারবার একই কথাই বলি। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি আর ওপাশে ছিল আমার দিদা, তো দুজন মিলে হাঁটছিলাম। আমাকে ডাক্তার বলেছে বিকালবেলা করে হাঁটতে যেতে, সকালে তো ঘুম থেকে উঠতে পারি না। তো যাই হোক চলো, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, এই যে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে লোক সংস্কৃতি মেলা। তো সবাই মিলে যাব, মা কাকি আমরা সবাই মিলে যাব মেলাতে। আর ওখানে অনেক কিছু উঠেছে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আগের বছর আমি যেতে পারিনি, ওই বাড়িতে ছিলাম, আর এত ঠান্ডা পড়েছিল আমি আসতেও পারিনি। তো যাই হোক, এখন রেডি হব, সবাই মিলে যাব। তো দেখতে থাকো। এখন ওই দেখো রেডি হয়নি শীতের মধ্যে, তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো দেখতে থাকো। তো এই যে গাইজ দেখো রেডি হয়ে গেছি। মা এখনো রেডি হয়নি। এই যে আমার ফুল লুক, আমি বেশি কিছু সাজি না, এই যে সিম্পল একটা লুক। চুলটা বেঁধেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। তো যাই হোক, কারণ মিস করছি তোমাদের দাদা ভাইকে। ও তো আসবে 10 তারিখে। ওই আমাদের আরেকটা বড় মেলা আছে, ওটা হচ্ছে আমাদের ডাকবাংলার মাঠে হয়, নগরুখড়াতে। ওই মেলাটাতে আমি যেই প্রান্তেই থাকি আমি যাবই। তো আর এই মেলাটা 2-3 বছর ধরে শুরু হয়েছে আমাদের কাস্টরাঙাতে। তো যাই হোক চলো যাই, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো দেখতে থাকো। এই যে ফুল রেডি আমি। ওই যে আমার ভাই রয়েছে, ওই পাশে আমার কাকি রয়েছে, ওই যে আমার মা রয়েছে। তো যাই হোক চলো, এবার হচ্ছে আমরা যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে মেলায় গিয়ে দেখা হবে। তো এই যে দেখো চলে এসেছি মেলাতে, আর কত সুন্দর লাইটিং করেছে, দারুণ মানে লাগছিল দেখতে। তো ঢুকে পড়বো এখনই মেলায়, ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। আর আগের বছর আমি আসতে পারিনি, আমি বললাম। তো এই বছর একা একাই রয়েছি, মানে মা কাকি ভাই বোন সবাইকে নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই তো আসেনি, বললামই আমি। ওকে সত্যি কথা, যেখানে যাই না কেন ওকে আমি প্রচণ্ড মিস করি। কারণ ওর সঙ্গে আমি বিয়ের পর সব জায়গাতেই ঘুরতেই যেতাম, সব কিছু করতাম। যেহেতু কাজের সূত্রে এখন ও আসতে পারে না, কিংবা আমি যেতে পারি না, তো সেইগুলো খুব মিস করি। তো যাই হোক, দেখো এই যে কত সুন্দর ফুল গাছ ছিল এখানে, দারুণ লাগছিলো। আর আমি ফুল গাছ খুবই পছন্দ করি। আর এই দিকে ছিল তোমার সব রকমের সবজি, যেটা কিনা কৃষি মেলা বলে।
তো দেখো, আর এখানে সবথেকে ইউনিক জিনিস আমার একটা লেগেছে যে একটা গাছে মানে দুটো কলার মোচা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতে পাবে। আর এত ভালো লাগছিল কি বলবো, সবাই ছিল, অনেক লোকজন ছিল, আর সবার সঙ্গে গেছিলাম, আমার দারুণ লেগেছিল। তো যাই হোক, এই যে দেখো, আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করেছি। আর কি বড় বড় সাইজের কচু, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। যাই হোক, আমার গলার অবস্থা একদমই ভালো না, তাও তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, একটু অ্যাডজাস্ট করে নিও। এইবার ভেতরে চলে এসেছি মেলায়, তো অনুষ্ঠান হচ্ছিল, মেবি নাচ হচ্ছিল, তো ভালোই নাচ হচ্ছিল, তো সবাই দেখছিল। আর এখানে কাকি, মা, ভাই, বোন সবাই ছিল। আর এই যে আমি আমার আরেক কাকিকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দে, ওকে আমি তুই করেই বলি, সেই জন্য, যেহেতু ও পাড়ার মেয়ে, পাড়াতেই বিয়ে হয়েছে, সেই কারণে ওকে বিয়ের আগে দিদি বলে ডাকতাম, আর বিয়ের পর সম্পর্ক হয়ে গেছে কাকি, সেই জন্য ওকে আমি দিদি বলেই ডাকি। তো যাই হোক, এখানে পানের স্টল বসেছিল, ভেবেছিলাম ফায়ার পান খাবো, কিন্তু মা বলল যে শুধু শুধু নষ্ট হবে, পান তুই খাবি না, টাকা নষ্ট করিস না। আর এও এক কাকি, এটা আমার পাড়ারই একটা কাকি হয়, এই কাকির হাতের কাজ অসাধারণ, দেখো কত সুন্দর নিজে হাতে হারগুলো তৈরি করেছে। আরও এখানে অনেক জিনিস ছিল, এই যে চাবি রিং, উল দিয়ে ব্রেসলেট, এগুলো কিন্তু সব নিজে হাতে তৈরি করেছিল। এখানে একটা হার পছন্দ হয়েছিল আমার, বাট আমার মা বলল পরে নিস, তো সেই জন্য আমি আর কিছু নিইনি। তো এবার চলো খাবার দাবারের দোকানে যাওয়া যাক। এই দিকে কিন্তু অনেক খাবার দাবারের দোকান বসেছিল। আর এখানে কিন্তু ট্রাক্টর, যেহেতু কৃষি মেলা, চাষিদের, কৃষক বন্ধুদেরও অনেক কিছুই ছিল এখানে। এখানে 50 টাকা 60 টাকার জিনিস ছিল। ওই যে প্রথমে বললাম গলার অবস্থাটা খুব খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার ছিল, বাট এত দাম, মানে অনলাইন বলো বাইরের দোকান বলো তার থেকেও মারাত্মক দাম, যেহেতু ডাকের মেলা এটা, ওদেরকে টাকা দিয়ে দোকান মানে বসতে হয়েছে, তো জিনিসের দাম তো হবেই। তো সেই কারণে মোটামুটি কিছু জিনিস কেনা হয়েছিল। আর একটা জিনিস আমার পছন্দ হয়েছিল, সেটা আমি কিনিনি। আর সবথেকে ইউনিক লেগেছিল ওই আচারের দোকানের আচারগুলো। তোমরা কোনোদিনও কেউ খেয়েছো কি না জানি না, যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো। বাঁশের আচার, যেটাকে বলে বাঁশকোড়ল, তো সেই বাঁশকোড়লের আচার আমি কিন্তু নিয়েছিলাম। তারপরে লঙ্কার আচার, আরও বিভিন্ন রকমের আচার ছিল, চালতা, তেঁতুল, কুল, অনেক ধরনের আচার ছিল। আমি 2 রকমেরই নিয়েছিলাম, লঙ্কার আচার আর হচ্ছে এই বাঁশকরলের আচার, যেহেতু খাইনি, প্রথমবার খাবো। তো যাই হোক, মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এই যে এই চিরুনিটা কিনেছি মায়ের জন্য, এই নোংরা ফেলার এটা কিনেছি আমাদের ওই বাড়ির জন্য, আর এই চালনটা মা কিনেছে, ঝুড়িটাও মা কিনেছে। তো অনেক কিছুই টুকটাক কেনা হয়েছে, একটা চাবি রিংও কেনা হয়েছিল, আর এই যে 2 রকমের আচার নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। আর বাড়ি এসছি, শরীরটাও ভালো লাগছে না, খেয়ে দিয়ে ঘুমাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট